হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 12 এসেন্ডের ম্যাট্রিক্সের আমরা থিওরিটিক্যাল পোর্শনটা আমরা শিখব ওখানে। তো এখানে আমাদের সবার প্রথমে জানতে হবে যে ম্যাট্রিক্স কী, ঠিক আছে? তো ম্যাট্রিক্স কী? তো এখানে বেসিক্যালি কী হয় যে ম্যাট্রিক্সের যদি আমরা প্রপার ডেফিনিশনে আমরা আসি, তাহলে আমরা বলতে পারি যে দেখো এখানে দিয়ে দিয়েছে যে আমি আমি ইংলিশ ভার্সনের বই থেকেই বোঝাচ্ছি ব্যাপারটা, তারপর আমি আমার ব্যক্তিগত কিছু নোটস আমি বানিয়েছি, তো সেখান থেকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো প্রথমে আমাকে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেফিনিশন অফ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটা কি? তো এখানে বলেছে যে এ ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস arranged in rows and columns. Okay, if m dot n numbers are arranged in a rectangular array of m rows and n columns, it is called a matrix of order m by n, written as m cross n, or a matrix of dimension m cross n, or a matrix of type m cross n. A matrix of order m dot cross n is usually written as follows. তো তাহলে আমরা এখানে জানলাম কি যে ম্যাট্রিক্সটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে, অর্থাৎ বলছে কি যে ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অ্যারেঞ্জড ইন রোজ অ্যান্ড কলামস। অর্থাৎ আমরা যদি কিছু নাম্বারকে রেক্ট্যাঙ্গুলার সজ্জায়, ঠিক আছে, মানে রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে যদি সাজাই, মানে রোজ এবং কলাম আকারে, ঠিক আছে। তো যদি আমরা ধরি যে ইফ এম ডট এন নাম্বারস আর অ্যারেঞ্জড ইন আ রেক্ট্যাঙ্গুলার অ্যারে, ঠিক আছে, অর্থাৎ যদি আমরা এম ডট এন সংখ্যক নাম্বারকে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে সাজাই, যেখানে এমটা হচ্ছে রোজ আর এনটা হচ্ছে কলামস, ওকে, তাহলে এম ডট এন, যেখানে এমটা হচ্ছে রোজ আর এনটা হচ্ছে কলাম, অর্থাৎ এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলামের ভিত্তিতে যদি আমরা কোনো কিছু সংখ্যাকে, আমি আবার বলছি যে এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলামের ভিত্তিতে, ঠিক আছে, কলাম মানে হচ্ছে স্তম্ভ, ওকে, স্তম্ভের ভিত্তিতে যদি কিছু সংখ্যাকে আমরা আয়তকার সজ্জায় সাজাই, তখন সেটা একটা ম্যাট্রিক্সে পরিণত হয়। এবং এই ম্যাট্রিক্সটাকে তখন আমরা বলবো হচ্ছে এম ডট এন অথবা এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, ওকে। মাথায় রাখবে কোনো ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে আগে রোজটা আসে, তারপরে কলাম। অর্থাৎ যখন আমরা এম ডট বা এম ক্রস বলছি, এম গুণ বলবে না, ঠিক আছে প্রত্যেকে। যদি আমরা এম ডট বা এম ক্রস এন বলি, তাহলে কিন্তু ওটাকে আমরা বলি হচ্ছে এম ডট এন অথবা এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, যেখানে এমটা হচ্ছে রোজ বা সারি আর এনটা হচ্ছে কলাম বা স্তম্ভ, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ম্যাট্রিক্সের ডেফিনিশন। তো আমাকে যদি আমরা থিওরিটিক্যাল পোর্শনটা যদি ভালো করে শিখে যাই, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো করতে কোনো রকম অসুবিধা হবে না। তাই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু থিওরিটিক্যাল বা যে তোমাদের ওই যে ধারণাটা আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস সম্পর্কে যে একটা ডেপথ যে আইডিয়া বা অ্যাজামশন, তো সেটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এক্সারসাইজের অঙ্ক করতে। তাহলে এখানে ম্যাট্রিক্স যেহেতু আমরা শিখছি, তাই ম্যাট্রিক্সটা আগে কি সেটা আমাকে জানতে হবে। তো আমরা ম্যাট্রিক্স কী শিখলাম, যে কয়েকটা সারি এবং কয়েকটা স্তম্ভের সাহায্যে, যেগুলোকে আমরা সারিটাকে রো বলছি আর স্তম্ভটাকে কলাম বলছি। তো সবার প্রথমে আমি আরেকটা কথা বলে দিই ফ্রেন্ডস, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওখানে। আর প্রত্যেকটা মানে এখানে যে যতটুকু পোর্শন আমি কভার করাবো, তো প্রত্যেকটা জিনিস যদি তোমাদের খুব হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে, ওকে। তো এখানে কি বলছে যে কয়েকটি সারি এবং কয়েকটা স্তম্ভের সাহায্যে, কয়েকটা সারি এবং প্রথমে মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, আগে কিন্তু সারির কথাটা আসছে, অর্থাৎ রোজের কথাটা আসছে, তারপরে স্তম্ভ, ওকে, সাহায্যে সংখ্যাসমূহের আয়তকার সজ্জাকে বা অ্যারেঞ্জড ইন আ রেক্ট্যাঙ্গুলার অ্যারে বলা হয় ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এখানে সিঙ্গুলার টার্মটা হচ্ছে ম্যাট্রিক্স আর প্লুরাল ফর্মটা হচ্ছে ম্যাট্রিসেস, ওকে। মাথায় রাখতে হবে যে সিঙ্গুলার মানে যদি আমরা একটা ম্যাট্রিক্সকে বোঝাই, তাহলে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো, আর যদি অনেকগুলো ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ম্যাট্রিসেস, ওকে। তাহলে আমি জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো এখানে 2, 5, 7, 3, 4, 1, 2,
7 8। তো এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখেছি, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি। তো ম্যাট্রিক্সের যে এইগুলোকে আমরা কলাম বলছি, তাহলে এখানে কটা কলাম আছে, মানে যেগুলো লম্বালম্বিভাবে আছে, ঠিক আছে, যেগুলো লম্বালম্বিভাবে আছে তো সেগুলোকে আমরা কলাম বলছি। তাহলে এখানে কটা কলাম আছে, একটা কলাম যেটাকে আমরা C1 বলছি, দুটো কলাম যেটাকে আমরা C2 বলছি, তিনটে কলাম যেটাকে আমরা C3 বলছি। ওকে, তাহলে তিনটে কলাম আছে আর কটা রো আছে, একটা রো, মানে যেটা প্যারালালি আছে, যেটা সমান্তরালভাবে যে লাইনগুলো যাচ্ছে, তো সেগুলোকে আমরা বলছি হচ্ছে কি, সেগুলোকে আমরা বলছি হচ্ছে রো। ওকে, তাহলে দুটো রো। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রো কটা আছে, একটা রো, দুটো রো, তিনটে রো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? অর্থাৎ আমি ম্যাট্রিক্সের ডেফিনেশনে কি বলছি বারবার করে, যে কিছু সংখ্যা, যদি আমরা কিছু সংখ্যাকে রো এবং কলাম ওয়াইজ একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে বা আয়তকার সজ্জায় সাজাই, তখন সেটা একটা ম্যাট্রিক্স গঠন করে। আর ম্যাট্রিক্স হচ্ছে কথাটা সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ এক বচনে ম্যাট্রিক্স, আর যদি অনেকগুলো হয়ে যায় তখন সেটা হয়ে যায় ম্যাট্রিসেস, বা বহু বচনে হচ্ছে ম্যাট্রিসেস। অর্থাৎ অনেকগুলো ম্যাট্রিক্সকে আমরা একসাথে বলবো হচ্ছে ম্যাট্রিসেস। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে কলাম, অর্থাৎ লম্বালম্বিভাবে যেগুলো আছে সেগুলোকে আমরা কলাম বলছি, আর যেগুলো এরকম প্যারালালি আছে বা হরাইজন্টালি যেগুলো আছে তো সেগুলোকে আমরা বলছি রো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কটা রো আছে, তাহলে রো এখানে আছে আমাদের হচ্ছে তিনটে, আর কলাম কটা আছে, কলাম এখানে আছে তিনটে। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডারটা কী হবে, অর্থাৎ এটা কোন ক্রমের ম্যাট্রিক্স হবে, অর্ডার মানে হচ্ছে ক্রম, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটার যখন আমরা অর্ডারটা ডিফাইন করব তখন ফার্স্টেই আমরা লিখবো হচ্ছে রো মাল্টিপ্লাইড বাই সি। এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন সাইন আমরা কথাটা উচ্চারণ করব না, আর ক্রস সি অথবা আর ডট সি, এইটুকুনি ক্লিয়ার। মাথায় রাখতে হবে আগে কিন্তু আমাদের রোটা আসে তারপরে কলাম, ঠিক আছে। ম্যাট্রিক্সের যখনই আমরা অর্ডারটা পড়বো কোণে বা অর্ডারটা ডিফাইন করব তখন কিন্তু আমাদের ফার্স্ট অফ অল আমাদের বলতে হবে আগে রো তারপরে কলাম, ঠিক আছে। তাহলে আর ক্রস সি বা রোজ ক্রস সি বা কলাম অথবা আর ডট সি, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা ম্যাট্রিক্স কি জানলাম এবং ম্যাট্রিক্সের অর্ডারটাকে আমরা কীভাবে লিখি সেটাও আমরা জানলাম, এবং কীভাবে পড়তে হয় সেটাকেও আমরা শিখলাম কোণে। ওকে, আরেকবার বলছি, তো সবার প্রথমে ম্যাট্রিক্সের অর্ডার ডিফাইন করতে গেলে আমাকে প্রথমে আর মানে রোটা আগে আসে তারপরে কলাম আসে, ঠিক আছে, আগে রো তারপরে কলাম। এবং এটাকে আমরা কিভাবে পড়ি, আর ক্রস সি অথবা আর ডট সি, এটা গেল ম্যাট্রিক্সের অর্ডার। ওকে, আর এটা হচ্ছে কিছু সংখ্যাকে যখন আমরা রো এবং কলাম ওয়াইজ একটা আয়তকার সজ্জায় বা রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে আমরা সাজাই তখন সেটা একটা ম্যাট্রিক্স গঠন করে। আর ম্যাট্রিক্স কথাটা হচ্ছে সিঙ্গুলার, আর অনেকগুলো ম্যাট্রিক্স নিয়ে তৈরি হচ্ছে ম্যাট্রিসেস। ওকে, যেটা হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, আচ্ছা, তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ইফ এম ডট এন, ঠিক আছে, এম ডট এন নাম্বারস আর arranged in a rectangular array of m rows and n columns, it is called a matrix of order m by n। অর্থাৎ কিছু সংখ্যা, ঠিক আছে, মানে কিছু সংখ্যা যদি m সংখ্যক রো এবং n সংখ্যক কলামের আকারে আয়তকার আকারের সজ্জায় বা আয়তকার সজ্জায় সজ্জিত থাকে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে, আমি আবার বলছি, কিছু সংখ্যা, ঠিক আছে, যদি এম রোজ এবং এন কলামস নিয়ে যদি আয়তকার সজ্জায় সজ্জিত থাকে, আয়তকার সজ্জায়, যে আয়তকার সজ্জা বা রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে এম সংখ্যক রো থাকছে আর এন সংখ্যক কলাম থাকছে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে ম্যাট্রিক্স অফ অর্ডার এম বাই এন, ঠিক আছে। অর্থাৎ সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে এম বাই এন ম্যাট্রিক্স বা এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা ম্যাট্রিক্স কি জানলাম ক্ষণে। এবার বেসিক্যালি কী হয় যে প্রত্যেকটা জিনিসেরই তো একটা সাধারণ আকার থাকে বা রূপ থাকে। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্সকে আমরা সাধারণত কী আকারে লিখি এই আকারটাও কিন্তু আমাকে জানতে হবে। তো এখানে আমরা দেখো এখানে প্রত্যেকটা পদ বা যেটাকে আমরা বলছি ম্যাট্রিক্সের এলিমেন্ট, ওকে, প্রত্যেকটা পদ মানে এখানে A11 A12 A13 আপ টু ডট ডট দিয়ে A1n, ঠিক আছে। আবার পরেরটা দেখতে পাচ্ছি A21 A22 A23
ডট দিয়ে A2n, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি যেখানে A31, A32, A33 ডট দিয়ে A3n। তো এখানে ফ্রেন্ডস মাথায় রাখতে হবে এখানে যে এখানে মুখস্থ করা দরকার নেই, যদি একটু বোঝো তোমরা তাহলে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি এই জিনিসটা তোমরা নিজেরা বানিয়ে ফেলতে পারবে। প্রশ্ন হচ্ছে কীভাবে। তো এখানে দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে বলেছিলাম যে একটা এলিমেন্ট, তার আগে মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ যদি আমরা এরকম একটা ম্যাট্রিক্স লিখি, ধরো 2, 4, 6, 7, 8, 9, তো এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম কোনে, তো ম্যাট্রিক্সটার নামটা দিলাম আমরা ক্যাপিটাল এ। ওকে, তো এখানে এই যে ক্যাপিটাল এ যে দিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা লিখলাম, তো ম্যাট্রিক্সের এই যে 2, 4, 6, 7, 8, 9, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট বা পদ, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট বা পদ নিয়ে যে ম্যাট্রিক্সটা অর্থাৎ ম্যাট্রিক্সটা গঠন হচ্ছে, ঠিক আছে। এবং এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এইভাবেও কিন্তু আকারে লিখতে পারি, AIJ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, AIJ অর্থাৎ প্রত্যেক ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদকে আমরা এই আকারেও লিখতে পারি, অর্থাৎ AIJ, যেখানে আইটা হয়ে যাচ্ছে রো, কারণ প্রথমে ম্যাট্রিক্সের আগে আসে রো, তারপরে যেটা আসে হচ্ছে কলাম, COLUMNS, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে ম্যাট্রিক্সের পদ আমরা শিখলাম কোনে, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এক একটা পদ বলছি, ঠিক আছে। অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে ম্যাট্রিক্সটা গঠন হচ্ছে, সেই সংখ্যাগুলোকেই আমরা কি বলছি, ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট বা পদ, এবং সেই এলিমেন্টটাকে আমরা AIJ দিয়েও আকারে লিখতে পারি ফোনে, যেখানে আইটা হয়ে যাচ্ছে সবার প্রথমে আসে আগে রো, তারপরে কলাম। তাহলে এখানে IJ আছে, তাহলে এখানে আইটা হচ্ছে রো আর যেটা হচ্ছে কলাম। ওকে, তো এখন এখানে A11 কেন লিখেছি মাথায় রাখবে ফ্রেন্ডস, এটা হচ্ছে C1 কলাম 1 আর এটা হচ্ছে রো 1, ঠিক আছে। তাহলে এখানে 1 কেন, যদি আমরা AIJটা ধরে নিই হচ্ছে ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট, তাহলে এখানে আইয়ের জায়গায় কত আছে 1, কেন এখানে 1 নম্বর রোয়ে আছে, আর কলাম এখানে 1 কেন, কারণ এখানে 1 নম্বর কলামে আছে। যেহেতু এই এলিমেন্টটা 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে, তাই A11। আবার একইভাবে এই এলিমেন্টটা 1 নম্বর রো 2 নম্বর কলামে আছে, তাই A12। এই এলিমেন্টটা 1 নম্বর রো 3 নম্বর কলামে আছে, তাই এখানে 13 ডট দিয়ে এই এলিমেন্টটা 1 নম্বর রো n সংখ্যক কলামে আছে, কারণ এখানে ইনফাইনিটলি আমরা n সংখ্যক অবধি আমরা কলাম বাড়াতেই পারি এখানে, তাই আমি এখানে A1n লিখেছি। ঠিক একইভাবে এই এলিমেন্টটা 2 নম্বর রো, তাই তো এটা রো 2, তাই 2 নম্বর রোয়ের 1 নম্বর কলামে আছে। এই এলিমেন্টটা 2 নম্বর রোয়ের 2 নম্বর কলামে আছে, এই এলিমেন্টটা 2 নম্বর রোয়ের 3 নম্বর কলামে আছে। এইভাবে আমরা এই এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করেছি বা নাম্বারিং করেছি এখানে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। যেহেতু এটা 1 নম্বর রোয়ের 1 নম্বর কলামে আছে, কারণ আমাদের ম্যাট্রিক্সের অর্ডার যখনই জানতে চাওয়া হবে তখনই আমাকে বলতে হবে আগে রো তারপরে কলাম। তাহলে যেহেতু এখানে 1 নম্বর রোতে আছে আর কলামটা 1, তাই এখানে আমরা A11 লিখেছি। এইটুকুনি ক্লিয়ার হলো। তাহলে আমরা একটা M × N ক্রমের ম্যাট্রিক্সকে এইভাবেও আকারে আমরা লিখতে পারি এখানে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো যেখানে A11, A12 ইত্যাদি হলো ম্যাট্রিক্সের অন্তর্গত পদসমূহ বা এলিমেন্ট অলরেডি, অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন হচ্ছে সেই সংখ্যাগুলোকে আমরা বলছি ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট বা পদ, যে এলিমেন্টগুলোকে আমরা এই আকারেও লিখতে পারি, AIJ আকারেও লিখতে পারি এখানে। ওকে, আচ্ছা, তো এবার আমরা ম্যাট্রিক্সকে এই মানে সিম্বল অফ ম্যাট্রিক্সটা কী হয়, অর্থাৎ ম্যাট্রিক্সকে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও রাখতে পারি অথবা একটা থার্ড ব্র্যাকেট দিয়েও আমরা রাখতে পারি এখানে। অর্থাৎ আমরা এখানে যদি একটা ম্যাট্রিক্স লিখি, ধরো 2, 2, 4, 6, 5, 3, 1, তাহলে এই যে ম্যাট্রিক্সটা লিখলাম আমরা এটাকে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, অথবা আমরা এই ম্যাট্রিক্সটাকে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়েও কিন্তু লিখতে পারি এখানে। অর্থাৎ ম্যাট্রিক্সের সিম্বলটা কি, ম্যাট্রিক্সের সিম্বল হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, অথবা কেউ
ম্যাট্রিক্সকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারে, অর্থাৎ এলিমেন্টগুলোর কথা বলছি, এলিমেন্টগুলোকে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি অথবা আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি। তাই ম্যাট্রিক্সের সিম্বলটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। আবার ম্যাট্রিক্সকে AIG আকারেও লেখা হয়, কারণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকেও আমরা এইভাবে লিখতে পারি অথবা একটা ম্যাট্রিক্সকে আমরা AIJ আকারেও লিখতে পারি, যেখানে আইটা হচ্ছে নাম্বার অফ রোজ আর যেটা হচ্ছে নাম্বার অফ কলামস। কারণ প্রথমেই ম্যাট্রিক্সের যখন অর্ডার আমাদের জানতে চাওয়া হয় তখন ম্যাট্রিক্সের অর্ডারের ক্ষেত্রে প্রথমে আসে রো, তাই এখানে আইটা হচ্ছে রো, কখনো ভুল যেন না হয়, প্রথমেই আমাদের রো আসে তারপরে কিন্তু কলাম। এবারে প্রশ্ন আসতে পারে যেহেতু সিটা আগে তাই সিটা আগে আসবে, এরকম নয়, মানে অ্যালফাবেটিক্যালি সিটা আগে আসলেও কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার ডিটারমাইন করার জন্য আগে আমাকে রোটাকেই কিন্তু দেখতে হবে এখানে, তাই এখানে আইটা হচ্ছে নাম্বার অফ রোজ, যেটা হচ্ছে নাম্বার অফ কলামস। ওকে, এইটুখানি ক্লিয়ার। আমরা একটা ম্যাট্রিক্সকে এই আকারেও লিখতে পারি অথবা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকেও কিন্তু আমরা এই আকারেও লিখে থাকতে পারি বা লিখে রাখি আমরা। ওকে, AIJ আকারে, যেখানে আইটা হচ্ছে নাম্বার অফ রোজ, যেটা হচ্ছে নাম্বার অফ কলামস। ওকে, তো এবারে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমরা একটু জানবো ওখানে, ঠিক আছে। ম্যাট্রিক্সকে আমরা কিছু মানে বিশেষ কিছু ম্যাট্রিক্স আছে, তো সেই ম্যাট্রিক্সের মানে প্রকারভেদগুলো সম্পর্কে আমরা একটা ব্রিফ একটা আইডিয়া বা সংক্ষিপ্ত একটা ধারণা আমরা নেব ওখানে, যাতে আমাদের এক্সারসাইজগুলোর অঙ্কগুলো সলভ করতে যাতে কোনো রকম ধারণার মানে অসুবিধা না থাকে, ঠিক আছে। তো যদি আমরা এই টাইপসগুলো বা এর প্রকারভেদগুলোর যদি আমরা একটা সংক্ষিপ্ত যদি আমাদের আইডিয়া থাকে বা একটা ব্রিফ আইডিয়া থাকে, তাহলে অবশ্যই আমরা এক্সারসাইজের অঙ্কগুলোকে খুব স্মুথলি এবং করতে পারবো ওখানে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট আমাদের আকারটা আছে আয়তকার ম্যাট্রিক্স। এখানে ডেফিনেশনটা কী লেখানো আছে, এখানে বলছে দেখো যে M.N সংখ্যক সংখ্যা, ঠিক আছে, M সংখ্যক সারি ও N সংখ্যক স্তম্ভের মাধ্যমে আয়তাকারে সজ্জিত হলে এবং M ≠ N হলে সজ্জাটিকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। মানে কিছু সংখ্যা, তো সেই সংখ্যাগুলোকে আমরা কিছু সংখ্যা নিলাম, সেই সংখ্যাগুলোকে যদি আমি M সংখ্যক সারি এবং N সংখ্যক স্তম্ভের মাধ্যমে যদি আয়তকারে সাজাই, এবং মাথায় রাখতে হবে এখানে কিন্তু M ≠ N হবে, কারণ আয়তকারে মানে যখন আমরা সাজাচ্ছি তখন তো দৈর্ঘ্য আর প্রস্থ তো মানে এক হয় না, তাই না, মানে দৈর্ঘ্য আর প্রস্থ এক হয় না। তাই এখানে আমি যদি M সংখ্যক সংখ্যাকে যদি মানে সংখ্যাগুলোকে যদি M সংখ্যক সারি আকারে সাজাই তাহলে সেটা হয়ে যাবে আমার কাছে দৈর্ঘ্য, আর যদি সংখ্যাগুলোকে যদি N সংখ্যক আর কিছু সংখ্যাকে যদি আমরা N সংখ্যক স্তম্ভের আকারে সাজাই তাহলে সেটা হয়ে যায় আমার প্রস্থ। তাই এক্ষেত্রে M ≠ N হবে, অর্থাৎ কিছু সংখ্যা যদি আমরা M সংখ্যক সারি এবং N সংখ্যক স্তম্ভের মাধ্যমে আয়তকারে সাজাই এবং M ≠ N যদি হয় তাহলে আমরা সেই বিশেষ সজ্জাটিকে বলবো আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, দেখো ফ্রেন্ডস, ছোট্ট একটা এক্সাম্পল, যে একটা ম্যাট্রিক্স আমরা A নিয়েছি, এই ম্যাট্রিক্সের সিম্বলটা দেখতে পাচ্ছ তোমরা, থার্ড ব্র্যাকেট 2 3 4 5 6 7। তাহলে এখানে ম্যাট্রিক্সটা দেখতে হবে এখানে যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ এখানে দেখো M আর Nটা কিন্তু ইকুয়াল নয়, অর্থাৎ আমি বলেছি যে আয়তকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্তম্ভ আর রোটা কিন্তু সমান হবে না, রো আর স্তম্ভটা কিন্তু সমান হবে না, এটুকুনি মাথায় রাখতে হবে। অর্থাৎ যতগুলো রো থাকবে ততগুলো স্তম্ভ থাকবে না, ঠিক আছে। তাই আমরা লিখেছি M ≠ N। যদি আমরা ধরে নিই 3টে রো আছে তাহলে স্তম্ভটা 3টে, তাহলে এখানে মানে অর্ডারটা হবে 3/2, তাই তো। তো এখানে দেখতে পাচ্ছি 2টো রো আছে, 1টা 2টো, আর কলাম কটা আছে 1টা 2টো 3টে, তাহলে এই ম্যাট্রিক্সটা কোন ক্রমের হবে, 2/3 ক্রমের। ওকে, তাহলে এটা একটা, কারণ প্রথমে আগে রো আসে তাই রো 2টো আছে, কলাম কটা আছে 3টে, তাহলে 2/3, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এবার চলে আসি ফ্রেন্ডস আমরা বর্গ ম্যাট্রিক্সে। বর্গ ম্যাট্রিক্সটা কী বলেছে দেখো, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে M² সংখ্যক সংখ্যা যদি M সংখ্যক সারি ও M সংখ্যক স্তম্ভের মাধ্যমে বর্গাকারে সজ্জিত বা অ্যারেঞ্জড ইন দ্য ফর্ম অফ আ স্কোয়ার হলে সজ্জাটিকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি, ঠিক আছে। অর্থাৎ M² সংখ্যক সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ যদি আমাদের এরকম আকারে সজ্জিত থাকে, মানে এখানে কি আছে যে
এম ইজিক্যালস টু এন হয়ে যাবে এখানে, ঠিক আছে। অর্থাৎ সংখ্যাগুলো যত কটা সংখ্যা রোতে থাকবে ঠিক তত কটা সংখ্যাই কলামে থাকবে, মানে যত কটা মানে রো থাকবে ঠিক তত কটাই কিন্তু স্তম্ভ থাকবে এখানে, তাই আমরা এম ইকলস টু এন লিখেছি। তাহলে এখানে একটা বর্গ ম্যাট্রিক্স এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে ধরো এখানে আছে একটা ম্যাট্রিক্স লিখেছি এক্স ম্যাট্রিক্স, তো এখানে এর এলিমেন্ট আছে 2 3 4 -2, তাহলে এখানে কটা রো আছে, দুটো রো আছে, কটা কলাম আছে, দুটো কলাম আছে, তাহলে এক্ষেত্রে দেখো রো আর কলামটা কিন্তু সেম আছে, অর্থাৎ 2/2, তাই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সে এম রো আর কলামটা সমান হয়, অর্থাৎ যত কটা কলাম থাকবে তত কটাই রো থাকবে, বা যত কটা রো থাকবে ঠিক তত কটাই যদি কলাম থাকে, তাহলে আমরা সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এখানে কটা রো আছে, একটা দুটো তিনটে, অর্থাৎ একটা দুটো তিনটে। কটা কলাম আছে, একটা দুটো তিনটে, তাহলে এই ম্যাট্রিক্সটা কি 3/3 ম্যাট্রিক্স বা 3x3 ম্যাট্রিক্স। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? অর্থাৎ এটা হলো আমাদের বর্গ ম্যাট্রিক্সের একটা উদাহরণ, ঠিক আছে। অর্থাৎ কিছু সংখ্যাকে যদি আমরা এম সংখ্যক সারি এবং এম সংখ্যক স্তম্ভের মাধ্যমে বর্গাকারে সাজাই, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্সে কিন্তু রো আর কলামটা সমান হয়। ওকে, রো আর কলামটা সমান হয়, কিন্তু আয়তকার ম্যাট্রিক্সে কিন্তু রো আর কলামটা ইকুয়াল হয় না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, তাই আমরা লিখেছি এম নট ইকুয়াল টু এন। আর বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এম ইজ ইকালস টু এন, অর্থাৎ যত কটা রো থাকবে ঠিক তত কটাই কিন্তু কলাম থাকবে এখানে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তো নেক্সট হচ্ছে সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। ওকে, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স আর স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমাকে জানতে হবে সারি ম্যাট্রিক্স কি। বলছে যে এ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান রো ইজ কল্ড আ রো ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল কি, মানে যে ম্যাট্রিক্সের একটা মাত্রই রো থাকবে বা সারি থাকবে, একটা মাত্র রো থাকবে বা একটা মাত্র সারি থাকবে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে রো ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দিয়েছে দেখো এখানে, আমরা এখানে একটা এক্সাম্পল বলছি যে এ ইজ ইকালস টু 1 2 3, তাহলে এখানে একটাই রো আছে, একটাই দাগ আছে, আর এখানে কলাম কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1/3, তাই তো। তাহলে রো মাল্টিপ্লাইড বাই কলাম, তাহলে এখানে রো কটা আছে, একটা, আর কলাম কটা আছে, তিনটে, 1 2 3। আরেকটা এক্সাম্পল এখানে বি ইজ ইকালস টু 2 - 3 0 4, তাহলে এখানে একটাই রো আছে, আর স্তম্ভ কটা আছে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে এখানে কি আছে, কলাম আছে, কিন্তু একটাই রো আছে, তাই এই ম্যাট্রিক্সটা একটা সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, আর এর অর্ডারটা হচ্ছে 1/4। এইটুকুনি ক্লিয়ার। আর কলাম ম্যাট্রিক্স কি, তো কলাম ম্যাট্রিক্স হচ্ছে ওয়্যার অ্যাজ এ ম্যাট্রিক্স কন্টেইনিং অনলি ওয়ান কলাম ইজ কল্ড কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সে আমরা দেখব যে একটা মাত্রই কলাম থাকবে, একটা মাত্র, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স। তো একটা এক্সাম্পল কি আছে 1 5 3, তাহলে এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তোমরা যে একটাই মাত্র কিন্তু সি আছে, আর রো কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে ম্যাট্রিক্সটা হবে 3/1 ম্যাট্রিক্স, কারণ এখানে একটাই মাত্র কলাম রয়েছে কলাম ম্যাট্রিক্সে। কারণ কলাম ম্যাট্রিক্সে যদি একটা মাত্র কলাম থাকে বা যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম উপস্থিত থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে কলাম ম্যাট্রিক্স। আর একটা এক্সাম্পল 2 5, তাহলে এখানে দুটো রো আছে, কলাম একটাই আছে, এখানে সি একটাই আছে, তাই এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/1 ম্যাট্রিক্স। এটুখানি ক্লিয়ার হচ্ছে এর অর্ডারটার। তাহলে তাহলে রো ম্যাট্রিক্সের অর্ডারটা এখানে কি আছে 1/3, আর এখানে 1/4, অর্থাৎ রো ম্যাট্রিক্স মানে হচ্ছে একটাই রো থাকবে আর অনেকগুলো মাল্টিপল কলাম থাকবে। আর কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কলাম থাকবে, মাল্টিপল রো থাকবে ওখানে, ঠিক আছে। তো এবার চলে আসি ফ্রেন্ডস আমরা শূন্য ম্যাট্রিক্সে, যেটাকে আমরা বলছি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তো এখানে কি বলছে দেখো, যে ইফ অল এলিমেন্টস অফ আ ম্যাট্রিক্স আর জিরো, দ্য ম্যাট্রিক্স ইজ কল্ড আ নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স। ইট ইজ ডিনোটেড বাই জিরো, এরকম একটা ও দিয়ে বা এটাকে এই একটা সাইন দিয়ে বা সিম্বল দিয়ে আমরা এই জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্সকে কিন্তু আমরা
ডিফাইন করে থাকি এখানে। এক্সাম্পল কি, তাহলে কি বলছে যে একটা ম্যাট্রিক্সের যদি প্রত্যেকটা এলিমেন্টই জিরো হয়, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পলে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু জিরো, এখানে কিন্তু কোনো নন জিরো এলিমেন্ট নেই, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টই জিরো। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ওকে, অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট শূন্য হয়, কোনো নন জিরো টার্ম থাকবে না বা পদ থাকবে না, তাহলে সেই ম্যাট্রিক্সে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। আর শূন্য ম্যাট্রিক্সে আমরা এরকমভাবেও কিন্তু ডিনোট করে থাকি এখানে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এইভাবেও কিন্তু আমরা ডিনোট করে থাকি এখানে। তো এবারে আমরা দেখবো হচ্ছে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সটার জানার আগে আমাকে জানতে হবে কর্ণ ম্যাট্রিক্সটা কী, বা যেটাকে আমরা ইংলিশে বলছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা কি বলছে এখানে? বলছে যে বর্গ ম্যাট্রিক্স, মাথায় রাখবে, যে বর্গ ম্যাট্রিক্স এ প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় কিন্তু অন্য সব পদের মান শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। মানেটা কি? প্রারম্ভিক কর্ণ মানে হচ্ছে, দেখো এটা মানে যদি আমরা এরকম একটা জয়েন করি তাহলে এটা আমাদের হচ্ছে প্রারম্ভিক কর্ণ। তো এখানে বলেছে যে একটা বর্গ ম্যাট্রিক্স, মাথায় রাখবে এখানে কর্ণ ম্যাট্রিক্স মানেই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে যেখানে নাম্বার অফ রোজ ইজ ইকালস টু নাম্বার অফ কলামস হয়, অর্থাৎ এম ইজ ইকালস টু এন যদি থাকে, তবে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আর যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বা যেটাকে আমরা বলছি লিডিং ডায়াগোনাল, মানে এই যে সাপোজ ধরো আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স লিখি 2 3 -1 7 -6 3 1 2 5, তাহলে এখানে এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, ঠিক আছে, আমি এবার এটা প্রপার কিন্তু আমি মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের এক্সাম্পল বলিনি, তো ঠিক আছে, এটা জাস্ট বোঝাবার জন্য। এখানে প্রারম্ভিক কর্ণ বরাবর মানে হচ্ছে স্টার্টিংটা কি, মানে স্টার্টিং নাম্বারটা দিয়ে, মানে স্টার্টিং এলিমেন্ট বরাবর যে কর্ণটা তৈরি হচ্ছে কোণে, এটাই তো আমাদের ম্যাট্রিক্সের স্টার্টিং এলিমেন্ট। তাহলে এই স্টার্টিং এলিমেন্ট দিয়ে যে কর্ণটা গঠন হচ্ছে সেই কর্ণটাকেই আমরা বলছি লিডিং ডায়াগোনাল বা প্রারম্ভিক কর্ণ। আর যদি এই প্রারম্ভিক কর্ণের মানে এই কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকছে, ঠিক আছে, এই কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকছে, তো সেই এলিমেন্টগুলো যদি নন জিরো হয় আর বাকি যদি সবকটা জিরো হয়, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো যে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমি আবার বলছি, এই প্রারম্ভিক কর্ণ বরাবর যদি এলিমেন্টগুলো শূন্য না হয় বা নন জিরো হয় কিন্তু বাকি এলিমেন্টগুলো জিরো হয়, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এক্সাম্পল কি, ধরো এখানে 2 0 0 -3 লিখলাম, তাহলে প্রারম্ভিক কর্ণ বরাবর এখানে এলিমেন্টগুলো কী আছে? নন জিরো, মানে জিরো নয় কিন্তু বাকিগুলো জিরো আছে, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে লিডিং ডায়াগোনালটা মানে হচ্ছে স্টার্টিং এলিমেন্ট দিয়ে যে কর্ণটা তৈরি হচ্ছে সেই কর্ণ বরাবর যদি এলিমেন্টগুলো নন জিরো হয় বা জিরো না হয়, অন্যান্য কোনো সংখ্যা থাকে এবং বাকি এলিমেন্টগুলো যদি জিরো হয়, বাকি এলিমেন্টগুলো যদি শূন্য হয়, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। আরেকটা এক্সাম্পল এখানে দিয়েছি 3 0 0 0 -4 0 0 0 -5, তাহলে এখানে প্রারম্ভিক কর্ণ বরাবর হচ্ছে এইটা, তাহলে এখানে কিন্তু নন জিরো এলিমেন্ট আছে আর বাকি প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু শূন্য, তাই এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, এবার চলে আসি ফ্রেন্ডস আমরা একক ম্যাট্রিক্সে। তো একক ম্যাট্রিক্সের কি বলেছে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর প্রত্যেকটি পদের মান যদি 1 হয়, তাহলে এখানে কর্ণ ম্যাট্রিক্স আমি শিখে গেছি। এখানে কর্ণ ম্যাট্রিক্সটা কি, যে লিডিং ডায়াগোনাল বরাবর মানে 2 0 0 0 5 7 0 0 4 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের লিডিং ডায়াগোনাল এবং এই লিডিং ডায়াগোনাল বরাবর সংখ্যা থাকবে, কিন্তু বাকিগুলো যদি এখানে জিরো লিখবো, ওখানে যদি নন জিরো মানে জিরো হয়, তাহলে আমরা সেটাকে বলবো যে কর্ণ ম্যাট্রিক্স। আর এই কর্ণ ম্যাট্রিক্সে যদি মানে লিডিং ডায়াগোনাল বরাবর যদি সংখ্যাগুলো 1 হয়, তাহলে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে প্রারম্ভিক কর্ণ বরাবর যদি, এটাও তো একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন কর্ণ ম্যাট্রিক্স? কারণ এই লিডিং ডায়াগোনাল বরাবর নন জিরো আর বাকিগুলো সবকটা শূন্য, ঠিক আছে, মানে প্রারম্ভিক কর্ণ বরাবর যদি সংখ্যাটা 1 থাকে, মানে নন জিরো নাম্বারটা যদি
নন জিরো নাম্বারটা যদি 1 হয় তাহলে আমরা সেটাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এখানে 1 আছে 1 আছে 1 আছে, অর্থাৎ এই কর্ণ বরাবর সংখ্যাটা যদি 1 হয় তাহলে আমরা বলবো হচ্ছে এটা একটা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর বাকি এলিমেন্টগুলো কিন্তু শূন্য থাকবে। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনে কিন্তু বলা হচ্ছে যে লিডিং ডায়াগোনালে নন জিরো এলিমেন্ট থাকবে আর বাকি যে এলিমেন্টগুলো সেগুলো প্রত্যেকটা জিরো হবে, তাহলে সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলছি। আর একক ম্যাট্রিক্সে কী বলছে যে এই লিডিং ডায়াগোনালে যদি সংখ্যাটা 1 থাকে অর্থাৎ 1 হয় আর বাকিগুলো যদি 0 হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এইটুখানি ক্লিয়ার হলো। তো এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, দেখো যে 1 0 0 1 লিডিং ডায়াগোনাল এখান থেকে 1 আছে আর বাকিগুলো 0, এখানেও তাই 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এখান থেকে লিডিং ডায়াগোনাল মানে এইটা, লিডিং ডায়াগোনালের নন জিরো এলিমেন্টটা হচ্ছে 1 আছে আর বাকিগুলো 0, তাই এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর ক্রম তো তোমরা জানো যে ফার্স্টে রো তারপরে কলাম, তাহলে এখানে দুটো রো আছে, একটা দুটো, আর কলাম কটা আছে দুটো, কারণ এটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে 2x2 হবে, এটাও নিশ্চয়ই 3x3 হবে এখানে, মানে যত কটা রো থাকবে তত কটা কলাম থাকবে। ওকে, এইটুকুনি ক্লিয়ার হলো। তাহলে আমরা একক ম্যাট্রিক্স জানলাম, কর্ণ ম্যাট্রিক্সও জানলাম ক্ষণে। তো এবারে চলে আসি ফ্রেন্ডস, আমরা শিখবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সটা কি বলছে, ইফ দ্য এলিমেন্টস ইন দ্য লিডিং ডায়াগোনাল of a diagonal matrix are same quantities, the matrix is called a scalar matrix। মানে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স শিখেছি। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি, অর্থাৎ লিডিং ডায়াগোনাল বা প্রারম্ভিক কর্ণে নন জিরো এলিমেন্ট থাকবে। নন জিরো এলিমেন্ট মানে যে কোনো সংখ্যা থাকতে পারে, সেটা পজিটিভ থাকতে পারে বা সেটা নেগেটিভ থাকতে পারে, আর বাকিগুলো যদি জিরো হয়, বাকি এলিমেন্টগুলো যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এখন সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি লিডিং ডায়াগোনালের কোয়ান্টিটিগুলো যদি সেম থাকে, মানে এই লিডিং ডায়াগোনাল এটা, তাহলে কোয়ান্টিটি যদি সেম থাকে, মানে এখানে 5 এখানে 5 এখানে 5, বা এখানে 7 এখানে 7 এখানে 7, এখানে -5 এখানে -5 এখানে -5, আর বাকি এলিমেন্টগুলো যদি শূন্য হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ম্যাট্রিক্স -9, তাহলে এটা হচ্ছে আমাদের লিডিং ডায়াগোনাল, তাহলে এখানে কোয়ান্টিটিটা সেম আছে, অর্থাৎ এখানেও -9 এখানেও -9 এখানেও -9 আর বাকিগুলো 0, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। মাথায় রাখবে যদি এখানে 1 থাকতো তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হতো, আর 1 বাদে যদি বাকি সংখ্যা থাকে এখানে, মানে হচ্ছে এখানে সেম নাম্বার থাকে, সেম নাম্বার হতে হবে, তাহলে যদি এখানে 4 থাকে তাহলে এখানেও 4 থাকবে, এখানেও 4 থাকবে, এখানে 5 থাকলে এখানেও 5 থাকবে, এখানেও 5 থাকবে, এখানে 1 থাকলে তো বলে দিচ্ছি এটা একক ম্যাট্রিক্স হয়ে যাবে, এখানে যদি 2 থাকে এখানেও 2 থাকতে হবে, এখানেও 2 থাকতে হবে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ওকে, অর্থাৎ লিডিং ডায়াগোনালের নন জিরো এলিমেন্টগুলো যদি কোয়ান্টিটি সেম থাকে তাহলে আমরা, অর্থাৎ নাম্বারটা যদি সেম থাকে তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো তারপরে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি বলছে, যে এ স্কোয়ার ম্যাট্রিক্স, মাথায় রাখতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে স্কোয়ার ম্যাট্রিক্স, ইজ কল্ড আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স ইফ aij is equals to 0 for all I is greater than j। ঠিক আছে, দাস ইন অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা UTM all elements below the principal diagonal are 0। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট লাইন ফ্রেন্ডস। বলছে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে যে এলিমেন্টসগুলো থাকবে সেটা হচ্ছে 0 হবে। তার মানে কি, তাহলে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এই যে এখানে, তো এটা হচ্ছে আমাদের কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে, যেটাকে আমরা বলছি লিডিং ডায়াগোনাল, তাহলে এটা হচ্ছে এই প্রিন্সিপাল ডায়াগোনাল। এবারে এই প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে এই যে লিডিং যে ডায়াগোনালটা থাকছে কোণে, এই ডায়াগোনালের নিচের যদি সংখ্যাগুলো শূন্য হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা এরকম হবে ফ্রেন্ডস, জাস্ট লাইক এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে 2 3 5 আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের এই লিডিং ডায়াগোনাল এটা, এবং এই লিডিং ডায়াগোনালের নিচে
যদি এলিমেন্টগুলো শূন্য হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এবার চলে আসো ফ্রেন্ডস লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এখানে একইভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী আছে যে আইটা জেড থেকে ছোট হবে এখানে, ওকে, আইটা জেড থেকে ছোট হবে এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাস ইন এ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অল এলিমেন্টস অ্যাবভ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল আর জিরো। মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়েছিল যে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো শূন্য ছিল, তাই তো, আর এখানে নাম্বার ছিল, তাহলে এটাকে আমরা বলেছিলাম হচ্ছে ইউটিএম, এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, এখানে নন জিরো এলিমেন্ট থাকবে 1 2 3, এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, আর এর ওপরের যে ট্রায়াঙ্গেলটা থাকবে তো এখানের এলিমেন্টগুলো কিন্তু জিরো হবে এখানে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে তখন আমরা বলছি হচ্ছে LTM বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ওকে। অর্থাৎ ইন এ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অল এলিমেন্টস অ্যাবভ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল আর জিরো, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল, আর এটা হচ্ছে আমাদের LTM, আর এর ওপরেরটা হচ্ছে ইউটিএম। তাহলে এলিমেন্টসগুলো জিরো আছে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তো পরেরটা হচ্ছে আমাদের পরের প্রকারভেদটা হচ্ছে ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। এটা কিন্তু ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট একটা মানে আমাদের মানে প্রকারভেদ। তো এটা থেকে কিন্তু এর মানে প্রচুর অঙ্ক পরীক্ষা দেয় এখানে, তো তোমরা একটু ভালো করে বুঝবে, একদম ইজি কনসেপ্টটা। তো এখানে বলছে যে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, ওকে, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স আমরা বলে থাকি। এখানে ডেফিনেশনটা কী আছে, বলছে একটা ম্যাট্রিক্স বা M×N ক্রমের একটা ম্যাট্রিক্স, এর যদি সারি এবং স্তম্ভগুলোর পদগুলি যথাক্রমে স্তম্ভ ও সারি বরাবর লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে পরিবর্ত ম্যাট্রিক্স বলা হয়। একে এ টি অথবা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এখানে, ওকে, বোঝা যাচ্ছে। মানে একটা ম্যাট্রিক্স আছে, তো সেই ম্যাট্রিক্সের যদি আমি সারি এবং স্তম্ভগুলোকে যদি স্তম্ভ এবং সারির আকারে লিখে যে ম্যাট্রিক্সটা পাই, মানে হচ্ছে রোটা হয়ে যাচ্ছে স্তম্ভ আর কলামটা হয়ে যাচ্ছে রো, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স অথবা এ ড্যাশ। ক্লিয়ার হচ্ছে? একটা এক্সাম্পল দিলাম। তো এখানে এ লিখলাম, একটা ম্যাট্রিক্স লিখলাম হচ্ছে 2 3 -1 5, তাহলে এর রোটাকে আমি কলাম করে দেবো। তাহলে 2 2 3টার 1 নম্বর রোয়ে ছিল, তাহলে এটা হয়ে গেল কলাম। আবার -1 5 2 নম্বর রোতে ছিল, তাহলে কলাম হয়ে যাবে -1 5। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কিন্তু বলি হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তো আরও এক্সাম্পলস আমরা এখানে দেখাতেই পারি। এখানে ধরে নাও এখানে 2 4 5 6 7 8 9, আবার এখানে রিপিট করছি 1 4 2 7 3। তো এটা একটা আমরা লিখলাম হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্সটা কী লিখব? ধরে নাও এখানে আমরা এই ম্যাট্রিক্সটার নাম দিলাম হচ্ছে এ, ঠিক আছে, আমরা এই ম্যাট্রিক্সটার নাম দিলাম হচ্ছে এ। তাহলে এর পরিবর্ত ম্যাট্রিক্সটা কী হবে? এ টি অথবা এ ড্যাশ ইজিক্যালস টু, এটা থাকবে ম্যাট্রিক্সের সাইন এটা, ঠিক আছে। তো এখন এখানে আমরা কি বলেছি, রোটাকে, মানে এই রোটাকে, এই যে রোটা আছে, রোটা হয়ে যাবে হচ্ছে কলাম, ঠিক আছে। তাহলে এখানে রো এর এলিমেন্টগুলো কলামে লিখে দেবো ওখানে। তাহলে 2 4 5 6, সেকেন্ড রো কলাম হয়ে যাবে। তাহলে 7 8 9 1, থার্ড রো 3 নম্বর কলাম হয়ে যাবে। তাহলে 4 2 7 3। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল। প্রকারভেদটা হচ্ছে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এখানে ফ্রেন্ডস আমাকে জানতে হবে যে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কী। তো এখানে আমরা যেহেতু অলরেডি জেনে গেছি যে পরিবর্ত ম্যাট্রিক্সটা কী, অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্সটা কী, পরিবর্ত ম্যাট্রিক্সটা এর আগে আমি বললাম প্রকারভেদটায় যে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স যদি সেই ম্যাট্রিক্সের রোয়ের এলিমেন্টগুলো যদি আমরা কলাম করে দিই, মানে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি
AHG HBF GFC, ঠিক আছে? তো এখানে আমাকে বুঝতে হবে যে পরিবর্ত ম্যাট্রিক্সটা কি। আমি অলরেডি বলে দিচ্ছি পরিবর্ত ম্যাট্রিক্সটা, তাও আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। মানে এখানে তাহলে কটা রো আছে? 3টে রো আছে, 1 2 3টে, তার মানে 1টা রো 2টো রো 3টে রো, ঠিক আছে? এবারে এই রোয়ের এলিমেন্টগুলোকে যদি আমি কলাম করে দিই এখানে, রোয়ের এলিমেন্টগুলোকে নিয়ে আমি যদি কলামে বসিয়ে দিই এখানে, তখন যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটাকেই আমরা বলছি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স, যেটাকে আমরা এ টি অথবা এ ড্যাশ দিয়ে আমরা ডিনোট করে থাকি এখানে, ঠিক আছে? তো এটা হলো পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে তো এখন সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? তো সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশনটা এখানে লেখানো হয়েছে কি, যে একটা বর্গ ম্যাট্রিক্সকে, বর্গ ম্যাট্রিক্স মানে কি, রো ইজ ইকালস টু কলাম, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যেখানে যতগুলো রো থাকবে ঠিক ততগুলো যদি কলাম থাকে, অর্থাৎ যদি আমরা ধরে নিই এম সংখ্যক রো এন সংখ্যক কলাম থাকে, তাহলে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি এম ইজ ইকালস টু এন। ক্লিয়ার? এম ইজ ইকুয়াল টু এন। তো এখন একটা বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বা সিমেট্রিক বলা হবে যদি ম্যাট্রিক্সটি তার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়। তার মানে এটা কি? ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এ হচ্ছে, এ একটা ম্যাট্রিক্স আমরা লিখেছিলাম, তাহলে এ এই ম্যাট্রিক্সটার আমরা প্রত্যেকটা এলিমেন্ট লিখেছি এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, ঠিক আছে? এবার যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে পরিবর্ত আকারে লিখি, তাহলে পরিবর্ত ম্যাট্রিক্সটা কী হবে? এই রোয়ের এলিমেন্টগুলো কী হয়ে যাবে? কলাম। তাহলে রোয়ের এলিমেন্ট কী ছিল? এ এইচ জি, তাহলে এটা কলাম হয়ে গেল এ এইচ জি। ঠিক একইভাবে এইচ বি এফ জি এফ সি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স হলো এটি। তাহলে যদি, তাহলে এখানে দেখো যে এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো মানে রেসপেক্টিভ যে মানে কোরেসপন্ডিং যে এলিমেন্ট, কোরেসপন্ডিং এলিমেন্ট মানে ধরো এখানে ফার্স্ট রো ফার্স্ট কলামের এখানে এ আছে, পরিবর্ত ম্যাট্রিক্সেরও ফার্স্ট রো ফার্স্ট কলামে এ আছে, ফার্স্ট রো সেকেন্ড কলামে এইচ আছে, ফার্স্ট রো সেকেন্ড কলামেও এইচ আছে, ফার্স্ট রো থার্ড কলামে জি আছে, ফার্স্ট রো থার্ড কলামে জি আছে। অর্থাৎ এইগুলোকে আমরা বলছি কোরেসপন্ডিং এলিমেন্ট। তাহলে কোরেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয়, তাহলে আমরা এই এ ম্যাট্রিক্সকে এই এ টি ম্যাট্রিক্সের বা পরিবর্ত ম্যাট্রিক্সের আমরা কি বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? যে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স, তো সেই ম্যাট্রিক্সের যদি আমরা পরিবর্ত ম্যাট্রিক্স লিখি এবং যদি তারা পরস্পর সমান হয়, অর্থাৎ এ ইজ ইকালস টু এ একটা ম্যাট্রিক্স আর তার পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এটি, যদি এ ইজ ইকালস টু এটি হয় তখন আমরা বলবো হচ্ছে এ ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো এবার আমরা চলে আসি ফ্রেন্ডস বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এখানে কি বলছে যে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ টি ইজ ইকালস টু মাইনাস এ হয়। মানে কি? অর্থাৎ এখানে আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে এখানে আমরা লিখেছি কি যে এ একটা ম্যাট্রিক্স নিয়েছি আমরা 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0। তাহলে এটাকে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কেন বলবো? তো তার আগে আমরা এখানে এটিটা বার করে নিই। তো এটিটা এখানে কি হয়ে যাবে? 0, ঠিক আছে, মানে রোটা কলাম হয়ে যাবে। তাহলে 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0, ঠিক আছে? অর্থাৎ রোটা কী হয়ে গেল? কলাম। রোটা হয়ে গেল কলাম, রোটা হয়ে গেল কলাম। তো এখন এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাসটা কমন নিলে কী হয়ে যাবে? তাহলে মাইনাস এইচটা প্লাস এইচ হয়ে যাবে, মাইনাস জিটা প্লাস জি হয়ে যাবে, প্লাস এইচটা মাইনাস এইচ হয়ে যাবে, 0 0 যেমন থাকবে, মাইনাস এফটা প্লাস এফ হয়ে যাবে, মাইনাস জিটা প্লাস জি হয়ে যাবে, মাইনাস এফটা প্লাস এফ হয়ে যাবে 0, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কার? এ হচ্ছে, তার আগে মাইনাস সাইন আছে, ঠিক আছে, তার আগে মাইনাস সাইন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এ টিটা কার সাথে সমান হচ্ছে? মানে এ ম্যাট্রিক্সের নেগেটিভ ইয়ের সাথে তোমার সমান হচ্ছে, তাই তো? তাই আমরা লিখেছি হচ্ছে এ টি ইজ ইকালস টু মাইনাস এ। অর্থাৎ এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তখন আমরা এ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে
স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ এ ম্যাট্রিক্স একটা নিলাম, এবারে এই এ ম্যাট্রিক্সটা আমাকে দেখাতে হবে যে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার মানে হচ্ছে এলিমেন্টগুলো নেগেটিভ হবে এ ম্যাট্রিক্স, ঠিক আছে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে। তাহলে এ টি ইজ ইকালস টু মাইনাস এ হচ্ছে, তাই আমরা এখানে এ ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ধারণা। তো এবারে পরবর্তী আমরা মানে থিওরিটা দেখব যে ম্যাট্রিক্সের সমতা। এটা কিন্তু ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তো খুব কাজে লাগবে তো এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্ক করার দিক থেকে। তো এখানে কি বলছে যে ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। ওকে, মানে অনেকগুলো ম্যাট্রিক্স কিভাবে পরস্পরের সাথে ইকুয়াল হবে তার কিছু শর্ত আছে বা কন্ডিশন আছে, তো সেটা আমরা জানবো ওখানে। তাহলে এখানে আমরা প্রথমে স্টেটমেন্টটা জানবো কি বলছে। টু ম্যাট্রিসেস আর সেট টু বি ইকুয়াল। টু ম্যাট্রিক্স কেন বলা হয়েছে? কারণ দুটো ম্যাট্রিক্স আছে, তাই দুটো ম্যাট্রিক্সকে আমরা ম্যাট্রিসেস বলি। তাহলে টু ম্যাট্রিসেস আর সেট টু বি ইকুয়াল ইফ অ্যান্ড অনলি ইফ দে আর অফ দ্য সেম অর্ডার। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি? ইফ অ্যান্ড অনলি ইফ দে আর সেম অর্ডার, অর্থাৎ তারা একই অর্ডারের হবে, অ্যান্ড দেয়ার এলিমেন্ট ইন দ্য কোরেসপন্ডিং পজিশনস আর ইকুয়াল। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সকে পরস্পর সমান বলা হবে যদি তারা একই ক্রমের হয় এবং তাদের অনুরূপ স্থানে একই পদ থাকে। অর্থাৎ দুটি ম্যাট্রিক্স এ, তো আমরা ধরলাম হচ্ছে এ হচ্ছে তার এলিমেন্ট হচ্ছে একটা এ আই জে, আর বি আরেকটা ম্যাট্রিক্স তার এলিমেন্ট হচ্ছে বি আই জে। মাথায় রাখতে হবে এখানে আইটা কি ডিনোট করছে? রো, আর যেটা ডিনোট করছে হচ্ছে কলাম। ঠিক একইভাবে বি ম্যাট্রিক্সেরও একটা এলিমেন্ট নিয়েছি যেটাকে আমরা ডিনোট করেছি বি আই জে, যেখানে আইটা হচ্ছে নাম্বার অফ রোজ, যেটা হচ্ছে নাম্বার অফ কলামস। তো কে পরস্পর সমান বলা হবে, মানে আমরা কখন এ ইজ ইকালস টু বি বলবো, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সকে কখন সমান বলবো? যখন তারা একই ক্রমের হবে। তাহলে এক নম্বর কন্ডিশনটা কি? দুটো ম্যাট্রিক্স একই ক্রমের হবে বা সেম অর্ডার হবে। তার মানেটা কি? যদি এ ম্যাট্রিক্সটার 2/3 কমা হয়, 2/3 যদি ক্রমের হয়, আবার বি ম্যাট্রিক্সটাও তাহলে 2/3 ক্রমের হবে। যদি এ ম্যাট্রিক্সটা 3/2 ক্রমের হয়, তাহলে বি ম্যাট্রিক্সটাও কিন্তু 3/2 ক্রমের হবে। তাই সেই সেন্সে তাদের অর্ডারটা কিন্তু সেম থাকতে হবে। আর সেকেন্ড কি? যে কোরেসপন্ডিং পজিশনের এলিমেন্ট সেম থাকতে হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, তো এখানে ফ্রেন্ডস একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি দেখো। তো এখানে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, তাহলে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন হবে? যখন দুটো কন্ডিশনে ইকুয়াল হবে, দুটো কন্ডিশনে। তাহলে একটা কন্ডিশনটা হচ্ছে অর্ডারটা সেম হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে এখানে অর্ডারটা এ ম্যাট্রিক্সের অর্ডারটা কি আছে? অর্ডারটা এখানে দেখতে পাচ্ছ দুটো রো আছে, তিনটে কলাম আছে, তাহলে এর অর্ডারটা হচ্ছে 2/3। আবার বি ম্যাট্রিক্সের অর্ডারটা দেখব, দুটো রো আছে, তিনটে কলাম আছে, তাহলে এর অর্ডারটাও হচ্ছে 2/3। অর্থাৎ এখানে এ এবং বি দুটো ম্যাট্রিক্সের কিন্তু অর্ডারটা সেম আছে, এক নম্বর কন্ডিশন। দু নম্বর কন্ডিশন আমাকে দেখতে হবে যে কোরেসপন্ডিং, মানে দুটো ম্যাট্রিক্সের কোরেসপন্ডিং প্লেসে, মানে হচ্ছে কি এ ম্যাট্রিক্সের ফার্স্ট রোয়ের ফার্স্ট কলামে যে এলিমেন্টটা আছে, ঠিক সেই এলিমেন্টটাই আমাকে দেখতে হবে বি ম্যাট্রিক্সের ফার্স্ট রোয়ের ফার্স্ট কলামে আছে কি না। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে -3 আছে, এখানেও -3 আছে, এখানে যদি 4 থাকে এখানেও 4 রয়েছে, এখানে 3, এখানেও 3, এখানেও 1, এখানেও 1, এখানেও -5, এখানেও -5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ম্যাট্রিক্সেরই কোরেসপন্ডিং পজিশনের এলিমেন্ট সেম আছে, তাই এবং ক্রমটাও সেম আছে। এটাও 2/3 ক্রমের ম্যাট্রিক্স, এটাও 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি এ আর বি দুটো ম্যাট্রিক্স কী হবে? এ এবং বি দুটো ম্যাট্রিক্স পরস্পর ইকুয়াল। অর্থাৎ এটাই গেল ফ্রেন্ডস আমাদের ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওকে, যদি ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। এবার দেখবো আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণফল, ঠিক আছে। এটা কি ফ্রেন্ডস? এখানে একটা ম্যাট্রিক্স এ, ঠিক আছে, আমরা ধরছি, এবং একটি স্কেলার কে এর, তো এটাকে আমরা কে ধরছি কোণে, মানে যে সংখ্যাটা দিয়ে আমরা গুণটা করব পুরো ম্যাট্রিক্সটাকে,
তো সেটাকে আমরা কে ধরছি। তো কে এর গুণফল হলো একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ ম্যাট্রিক্সের কে গুণ, ঠিক আছে। অর্থাৎ একটি ম্যাট্রিক্স এ যদি আমরা ধরে নিই এ, এর এলিমেন্ট হচ্ছে একটা এলিমেন্ট আমরা ধরছি হচ্ছে এ আই জে, যেখানে আইটা হচ্ছে নাম্বার অফ রোজ, যেটা হচ্ছে নাম্বার অফ কলামস, এবং একটি স্কেলার কে এর গুণফল কী হবে কে এ অথবা এ কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা লিখেছি কি যে কে ইনটু এ, তাহলে এটা কি হয়ে যাবে, এই এ ম্যাট্রিক্সকে যদি আমরা একটা স্কেলার যদি পদ দিয়ে গুণ করি, মানে কে ধরেছি আমরা এখানে, তাহলে এটা হয়ে যাবে, তাহলে এই স্কেলার টার্মটা বা পদটা এই ম্যাট্রিক্সের এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কী হবে কে ডট এ আই জে। আর এখানে আমরা ধরে নিয়েছি ম্যাট্রিক্সটা হচ্ছে এম ক্রস এন ক্রমের, ওকে, বা অর্ডারের। তো এখানে একটা এক্সাম্পল আমি দেখিয়েছি, একটা জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে কোনে। তো এখানে দেখো তোমরা যে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি হচ্ছে এ 2 -3 4 1 5 -6। তো এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি এ, ঠিক আছে। এবারে এই এ ম্যাট্রিক্সের আমরা স্কেলার গুণফল বার করছি। তো আমরা এই ম্যাট্রিক্সটাকে একটা সংখ্যা মানে 5 দিয়ে গুণ করছি, ঠিক আছে। 5 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্টকেই কিন্তু আমরা এই 5 দিয়ে গুণ করছি। 2 ছিল, 5 দিয়ে গুণ করলে 10, -3 ছিল, 5 দিয়ে গুণ করলে 15, 4 ছিল, 5 দিয়ে গুণ করলে 20, 1 ছিল, 5 দিয়ে গুণ করলে 5, 5 ছিল, 5 দিয়ে গুণ করলে 25, -6 ছিল, 5 দিয়ে গুণ করলে -30। তো এটাই গেল ফ্রেন্ডস হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণফল। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্স নেব, ওখানে একটা ম্যাট্রিক্স সাপোজ ধরে নেওয়া হচ্ছে এ। তো এবার এ যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি আমরা 2 4 5 6, ঠিক আছে। এটা কত ক্রমের হবে তোমরা প্রত্যেকেই জানো, এটা হবে 2/2 ক্রমের, কারণ এখানে দুটো রো আছে, দুটো কলাম আছে, তাই এই সেন্সে এটা 2/2 ক্রমের বা 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স। তো এবার যদি আমরা এই ধরে নিই আমরা 3 এ লিখছি, তার মানেটা কি, তাহলে 3 এ যখনই লিখবো তখন এই এ ম্যাট্রিক্সকে আমরা 3 দিয়ে গুণ করছি, তাই তো। এটা হচ্ছে স্কেলার টার্মটা, ঠিক আছে। এ ম্যাট্রিক্সকে গুণ করছি, তাহলে এই যে এম এর যে ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকেই আমরা এই 3 দিয়ে গুণ করে দেবো, তবেই সেটা হবে ম্যাট্রিক্সের স্কেলার গুণফল। এইটুকুনি ক্লিয়ার হলো, বোঝা গেল ব্যাপারটা। তো এখানে কিছু মানে স্পেশাল কেস আছে যে ইফ ইন পার্টিকুলার কে ইজ ইকালস টু -1 দেন -1 ইন্টু এ দ্যাট ইজ এ, তাই তো। তো আমরা এখানে যদি -1 দিয়ে গুণ করি, সাপোজ ধরো আমরা এখানে কে লিখছি, কে যদি আমরা স্কেলারটা লিখি তাকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করছি, এবার যদি কে এর মানটা যদি -1 হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে -1 ইন্টু এ দ্যাট ইজ এ হয়ে যাচ্ছে, তাই তো। তো এখানে তাই করেছি আমরা, -1 ইন্টু এ দ্যাট ইজ এ ইজিকালস টু -1 ইন্টু, এবারে ম্যাট্রিক্সটা লিখলাম আমরা, ঠিক আছে। তাহলে এখানে -a ইজ কল্ড দ্য নেগেটিভ অফ এ, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এটা গেলো ফ্রেন্ডস আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণফল। অর্থাৎ একটা সংখ্যা দিয়ে যদি আমরা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি গুণ করি, মানে এখানে 2 -3 4 যদি আমরা 2 ধরি একটা মানে সংখ্যা, মানে এখানে 5 লিখেছি, তাহলে এই 5টা দিয়ে আমরা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করেছি, গুণ করার পর যে গুণফলটা পাচ্ছি সেটাই হবে হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণফল। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে যদি ইন্ডিভিজুয়ালি আমরা একটা কোনো সংখ্যা দিয়ে গুণ করি তবে সেই গুণফলটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণফল। এটুকুনি ক্লিয়ার, ওকে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, তো তোমরা খুব ভালো করে বোঝো। তো এখানে মানে ম্যাট্রিক্সের যত আমরা মানে অঙ্ক করব অ্যাডিশন বা সাবট্রাকশনে, তো এই কনসেপ্টটা কিন্তু ভীষণ কাজে লাগবে ওখানে। তো এখানে কি বলেছে দেখো, যে দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস, ওকে। তো যখন আমরা অ্যাড করব মানে দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করব যখন, তার কিছু একটা বেসিক নিয়ম আছে। নিয়মটা কি, এখানে আগে স্টেটমেন্টটা আমাকে বুঝতে হবে। কি স্টেটমেন্টটা আছে, দ্য অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস এ অ্যান্ড বি ইজ ডিফাইন্ড বা সংজ্ঞাত হবে ইফ অ্যান্ড অনলি ইফ দে আর অফ দ্য সেম অর্ডার, মানে একই ক্রমের হবে দুটো ম্যাট্রিক্স, অ্যান্ড ইফ এ অ্যান্ড বি আর টু ম্যাট্রিসেস ইচ অফ অর্ডার m/n
then their sum a plus b is also a matrix of order m by n whose elements are obtained by adding the corresponding elements of a and b। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এখানে বলেছে যে দুটো ম্যাট্রিক্সের যোগফল তখনই সংজ্ঞাত হবে যখন তারা একই অর্ডারের হবে, মানে সেম, মানে হচ্ছে মানে সেম অর্ডারে হবে, মানে একই ক্রমের হবে। মানে যদি একটা ম্যাট্রিক্স আমরা এ নিই, যদি এটা ধরো 2/3 ক্রমের হয়, আরেকটা ম্যাট্রিক্স আমি যদি বি নিই, তাহলে এটাকেও কিন্তু 2/3 ক্রমের হতে হবে কোণে, তাই তো? অর্থাৎ সেম অর্ডারের হতে হবে, তবেই আমরা এ প্লাস বি এই ম্যাট্রিক্সটা পাবো কোণে। এবার এই এ প্লাস বি কে যোগ করে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিন্তু ঠিক 2/3 ক্রমেরই হবে কোণে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হলো। তাহলে আমি আবার বলছি যে দ্য অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস এ অ্যান্ড বি ইজ ডিফাইন্ড ইফ অ্যান্ড অনলি ইফ দে আর অফ দ্য সেম অর্ডার। মানে যে ম্যাট্রিক্সগুলোর আমরা যোগফলটা নির্ণয় করছি বা অ্যাডিশন করছি বা অ্যাড করছি, সেই ম্যাট্রিক্সগুলোর প্রত্যেকটারই একই ক্রমের হবে। মানে এটা যদি 2/3 ক্রমের হয়, তাহলে এটাকেও 2/3 ক্রমের হতে হবে। অন্য আরেকটা ম্যাট্রিক্স যদি এর সাথে অ্যাড করি, তাহলে সেটাকেও কিন্তু 2/3 ক্রমের হতে হবে কোণে। তারপর এই যে যোগফলটা পাবো সেটাও তো একটা ম্যাট্রিক্স হচ্ছে, এবং সেই ম্যাট্রিক্সটারও অর্ডারটা কিন্তু 2/3 ক্রমের হবে কোণে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছি, দেখো। তো এখানে আমি দুটো ম্যাট্রিক্স নিয়েছি, এ একটা 2 4 -3 6 -5 1, রো ওয়াইজ এলিমেন্টগুলো হচ্ছে 2 4 -3 6 -5 1। বি আরেকটা ম্যাট্রিক্স নিয়েছি -7 3 6 -2 -1 5। ওকে, তাহলে এ প্লাস বিটা কী হবে? তাহলে আমি এখানে বলেছি যে কোরেসপন্ডিং এলিমেন্ট, মানে হচ্ছে কোরেসপন্ডিং এলিমেন্ট মানে কি? ধরো এখানে যে 2 আছে, তাহলে এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টটাকে যোগ করব, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টটাকে যোগ করব, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টটাকে যোগ করব। এটাই হচ্ছে কোরেসপন্ডিং এলিমেন্টের সাম বা যোগ, তাই তো? তাহলে এখানে 2 আছে, এখানে -7 আছে, তাই 2 -7। এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে 4 + 3। এখানে -3 আছে, এখানে 6 আছে, তাই -3 + 6। এখানে 6 আছে, এখানে -2 আছে, তাই 6 - 2। এখানে -5 আছে, এখানে -1 আছে, তাই -5 - 1। তো এইভাবে আমরা আলটিমেটলি এ প্লাস বি এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। এবং হিসেব মতো দেখো, এখানে এ যে ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি সেটা কী ক্রমের হবে? 2/3 ক্রমের হবে, কারণ এখানে দুটো রো আছে আর 3টে কলাম আছে। তো এই ম্যাট্রিক্সটারও দুটো রো আছে, 3টে কলাম আছে, তাই আমরা এ প্লাস বি ডিটারমাইন করতে পারছি। এবার এ প্লাস বি যে ম্যাট্রিক্সটা পেলাম সেখানেও কিন্তু ক্রমটা সেম আছে। তাই এখানে লেখানো হয়েছে কি, যে if A and B are two matrices each of order m cross n, then their sum A plus B is also a matrix of order m by n বা m cross n whose elements are obtained by adding the corresponding elements of A and B। ঠিক আছে, অর্থাৎ A আর B ম্যাট্রিক্সের এই কোরেসপন্ডিং এলিমেন্টসগুলোকে যোগ করে আমরা A প্লাস বি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তার এলিমেন্টগুলো পাচ্ছি। এবং এই ম্যাট্রিক্সটাও, মানে এ প্লাস বি তো একটা ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস বি এই ম্যাট্রিক্সটারও কিন্তু অর্ডারটা এ আর বি ম্যাট্রিক্সের অর্ডারের সমান হবে কোণে। ওকে, তো এটাই গেলে হচ্ছে অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস। ওকে, তো তারপরে যে দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল সংজ্ঞাত বা ডিফাইন্ড হয় যদি ম্যাট্রিক্স দুটি একই ক্রমের হয়। মানে আমরা যখন মানে দুটো ম্যাট্রিক্সের যোগটা শিখেছিলাম তখন দেখেছিলাম যে দুটো ম্যাট্রিক্সের যোগফলটা তখনই আমরা নির্ণয় করতে পারবো, বা অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্সেস তখনই আমরা ডিফাইন্ড হবে বলবো ইফ অ্যান্ড অনলি ইফ ম্যাট্রিক্স দুটো সেম অর্ডারের হবে। ঠিক আছে, অর্থাৎ যদি প্রথম ম্যাট্রিক্সটা 3/2 ক্রমের হয়, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সটাকেও কিন্তু 3/2 ক্রমের হতে হবে। একইভাবে আমরা বিয়োগফল যখন নির্ণয় করব দুটো ম্যাট্রিক্সের, তখনও কিন্তু সেই ম্যাট্রিক্স দুটো একই ক্রমের হবে। ঠিক আছে, তাই এখানে লেখানো হচ্ছে একই ক্রমের বা সেম অর্ডারের হবে। এবারে একই ক্রমের দুটি ম্যাট্রিক্স এ ও বি এর বিয়োগফল অ্যাকচুয়ালি কি? এটা এ ম্যাট্রিক্সের সঙ্গে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের যোগফল। ঠিক আছে, মানে এ মাইনাস বি বলতে আমরা কি বুঝি? এ মাইনাস বি মানে দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল বলতে বুঝি কি, যে এ ম্যাট্রিক্সের সঙ্গে আমরা বি ম্যাট্রিক্সের ঋণাত্মকটাকে যোগ করি। ঠিক আছে, তাই লিখেছি আমি, দেখো এ মাইনাস বিটাকে আমরা লিখবো কি
এ প্লাস ব্র্যাকেট মাইনাস বি, অর্থাৎ বি ম্যাট্রিক্সের ঋণাত্মক বি ম্যাট্রিক্সের সঙ্গে যখন আমরা এ ম্যাট্রিক্সটাকে যোগ করব তখন সেটাই হবে হচ্ছে আমাদের এ মাইনাস বি। এটুকুনি ক্লিয়ার? তো এখানে আমি লিখেছি যে এটি এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা হয়। এ মাইনাস বি ইজ ইকালস টু এ প্লাস ব্র্যাকেটে মাইনাস বি, মানে বি ম্যাট্রিক্সের ঋণাত্মক, ঠিক আছে, মানে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের সাথে মানে এর সাথে মানে এ ম্যাট্রিক্সের সাথে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের যোগফলটাই হচ্ছে এ মাইনাস বি। আমি আবার বলছি, এ ম্যাট্রিক্সের সাথে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের যোগফলটাই হচ্ছে এ মাইনাস বি। তাই এটাকে আমরা লিখেছি এ প্লাস আর এখানে -1, তাহলে -1টা আমরা বাইরে নিলাম ইন্টু বি। ক্লিয়ার? একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, দেখো দুটো ম্যাট্রিক্স আমরা নিয়েছি, এ 2 4 -3 6 -5 1, আর বি আরেকটা ম্যাট্রিক্স নিয়েছি -7 3 2 -2 1 -4। এবার এদের বিয়োগফলটা আমরা কীভাবে করেছি দেখো, এখানে আমরা বিয়োগফলটা করেছি কি, যে এ মাইনাস বি ইজ ইকালস টু এ প্লাস -1 ইন্টু বি, এটা লিখতেই পারি এখন, কারণ আমরা বলেছিলাম যে এ মাইনাস বি মানে হচ্ছে যে এ ম্যাট্রিক্সের সাথে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের যোগফলটা, তাহলে এখানে মাইনাস বিটাকে আমরা -1 ইন্টু বি লিখতেই পারি। তো এবার আমরা এ ম্যাট্রিক্সের লিখেছি, এবারে -1 ইন্টু বি ম্যাট্রিক্স লিখেছি, তাই তো? এবারে লেখার পর এই -1 দিয়ে, যেটাকে আমরা স্কেলার গুণফল বলেছিলাম, এই যে বাইরের যে গুণ ইয়েটা আছে, সংখ্যাটা আছে, যে পদটা আছে, সেটা দিয়ে আমরা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি গুণ করে দেবো। তাহলে -1 দিয়ে -7কে গুণ করলে কী হয়ে যাচ্ছে 7, -1 দিয়ে 3কে গুণ করলে -3, -1 দিয়ে 2কে গুণ করলে কত হয় -2, আর -1 দিয়ে -2কে গুণ করলে 2 হচ্ছে, আর -1কে 1 দিয়ে গুণ করলে -1, -1কে 4 দিয়ে গুণ করলে 4 হচ্ছে, তাই তো? -1কে -4 দিয়ে গুণ করলে 4 হচ্ছে। তো এবার এই দুটো ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করতে পারবো আমরা। কেন? কারণ দেখো দুটো ম্যাট্রিক্সই কিন্তু সেম অর্ডারের আছে, এটাও 2/3 ক্রমের, এটাও 2/3 ক্রমের। তাহলে আমরা কোরেসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করে দিয়ে আমরা এ মাইনাস বি পেয়ে যাব, এবং এ মাইনাস বিটাও কিন্তু সেই ম্যাট্রিক্স দুটোর কিন্তু অর্ডারের সমান হচ্ছে, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স যে ক্রমের ছিল ঠিক সেই ক্রমেরই ম্যাট্রিক্স হবে এ মাইনাস বি। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল। তাহলে দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল বলতে আমরা বুঝি এ ম্যাট্রিক্সের সাথে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের যোগফল, ঠিক আছে? তো এটাই হচ্ছে এ মাইনাস বি। তো এবারে আমরা চলে আসি যে প্রপার্টিস অফ অ্যাডিশন অফ ম্যাট্রিসেস, তার মানেটা কি? অর্থাৎ এই যে আমরা দুটো ম্যাট্রিক্সের 2 বা 2-এর অধিক ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করছি, তো যোগফলটা নির্ণয় করার নিয়মটা কি? তখনই আমরা 2-এর অধিক ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করতে পারবো যখন প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হবে, ঠিক আছে? তখন আমরা কোরেসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে ম্যাট্রিক্সের অ্যাডিশন। ওকে, এবং তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? বলছে ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়া বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল সিদ্ধ করে, অর্থাৎ যদি এ প্লাস বি হয় ইজিকালস টু তাহলে বি প্লাস এ হবে, ঠিক আছে? যেখানে এ এবং বি আর দ্য 2 ম্যাট্রিসেস অফ সেম অর্ডার। মাথায় রাখতে হবে যেহেতু আমরা যোগ করছি তাই যোগের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্স দুটোর কিন্তু অর্ডারটা সেম হবে। তাই এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এ প্লাস বি হয় দ্যাট ইজ ইকুয়ালস টু বি প্লাস এ হয়ে যাবে। তো এটা হচ্ছে কমিউটেটিভ লটাকে ফলো করছে এই অ্যাডিশন অফ ম্যাট্রিসেস। সেকেন্ড হচ্ছে সংযোগ নিয়ম সিদ্ধ করে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল কিন্তু ফুলফিল করে, স্যাটিসফাই করে। কীরকম অ্যাসোসিয়েটিভ ল এর স্ট্রাকচারটা? যদি আমরা 3টে ম্যাট্রিক্স ধরে নিই এ বি আর সি, তাহলে আমরা এবং প্রত্যেকটা ম্যাট্রিক্সে কিন্তু সেম অর্ডারের, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি, আবার এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে? এবং 3টে ম্যাট্রিক্স কিন্তু সেম অর্ডারের, মানে এটাও যদি 2/3 হয়, বি ম্যাট্রিক্সও 2/3 হবে, সি ম্যাট্রিক্সও কিন্তু 2/3 হবে কোণে। সেই হিসেবে আমরা অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করতে পারি। অ্যাসোসিয়েটিভ লটা কি? এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্রথম দুটো ম্যাট্রিক্সের যোগফল যোগ সি তৃতীয় ম্যাট্রিক্স, এবং প্রথম ম্যাট্রিক্স প্লাস পরের দুটো ম্যাট্রিক্সের যোগফল দ্যাট ইজ বি প্লাস সি। ওকে, 3 নম্বরটা কি আছে? যে ইফ এ অ্যান্ড বি আর 2 ম্যাট্রিসেস অফ দ্য সেম অর্ডার অ্যান্ড কে ইজ আ স্কেলার দেন কে ইন্টু এ প্লাস বি দ্যাট ইজ কে এ প্লাস কে বি। অর্থাৎ যদি এ এবং বি দুটো ম্যাট্রিক্স সেম অর্ডারের হয়
আর কেটা হচ্ছে একটা স্কেলার, তাহলে আমরা এ প্লাস বি অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের সামেশনটাকে যদি আমরা একটা স্কেলার দিয়ে গুণ করি তাহলে এটা ইন্ডিভিজুয়ালি এটা অপারেট হবে, অর্থাৎ কে কে একবার আমরা এ ম্যাট্রিক্সকে দিয়েও গুণ করতে পারবো, আবার কে কে আমরা বি ম্যাট্রিক্সকেও গুণ করতে পারবো। তাই আমরা লিখেছি কে ইন্টু এ প্লাস বি ব্র্যাকেট ইজিক্যালস টু ব্র্যাকেট ক্লোজ ইকালস টু কে এ প্লাস কে বি। ওকে, তারপরেরটা হচ্ছে কি যে ফর এভরি ম্যাট্রিক্স এ অফ অর্ডার এম বাই এন দেয়ার এক্সিস্টস এ জিরো ম্যাট্রিক্স জিরো ও অফ দ্য সেম অর্ডার সাচ দ্যাট এ প্লাস জিরো ইজিক্যালস টু ও প্লাস এ ইজিক্যালস টু এ। মাথায় রাখতে হবে যদি আমি এ লিখি তাহলে এর সাথে কিন্তু একটা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স কিন্তু অ্যাড আছে, এটা একটু মাথায় রাখতে হবে, অথবা ও প্লাস বা জিরো প্লাস এ, কারণ নাল ম্যাট্রিক্স মানেই তো প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয়, তাই না? তাই বলেছে যে এভরি ম্যাট্রিক্স এ অফ অর্ডার এম এন, মানে অর্ডারটাও কিন্তু সেম হতে হবে, মানে যদি এ ম্যাট্রিক্সের অর্ডারটা 2/3 হয় তাহলে জিরো ম্যাট্রিক্সের অর্ডারটাও কিন্তু 2/3 হয়ে যাবে ফোনে, এটুকুনি মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথেই কিন্তু একটা জিরো ম্যাট্রিক্স অ্যাড থাকে এখানে এবং অর্ডারটা সেম হয়। যদি এ ম্যাট্রিক্সের অর্ডারটা 2/3 হয় তাহলে জিরো ম্যাট্রিক্সের অর্ডারটাও কিন্তু 2/3 হবে এখানে। তাই বলছি যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথেই কিন্তু একটা জিরো ম্যাট্রিক্স অ্যাড থাকে এখানে। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের প্রপার্টিজ অফ অ্যাডিশন অফ ম্যাট্রিসেস, অর্থাৎ ম্যাট্রিক্সের অ্যাডিশন আমাদের প্রপার্টিসগুলো আমরা জানলাম। তো কী কী প্রপার্টি, একটা হচ্ছে কমিউটেটিভ ল ফলো করে, অ্যাসোসিয়েটিভ ল ফলো করে, তারপরে আর কি ফলো করে স্কেলার মাল্টিপ্লিকেশনটা ফলো করে, তারপরে হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথেই কিন্তু একটা জিরো ম্যাট্রিক্স অ্যাড থাকে এখানে। তাই এটা লেখানো হয়েছে এ প্লাস জিরো ইজিক্যালস টু ও প্লাস এ ইজিক্যালস টু এ, ঠিক আছে? কারণ জিরোর সাথে আমরা যে কোনো জিনিস অ্যাড করলে তো সেই জিনিসটাই খুঁজে পাওয়া যায়, তাই এখানে এ লিখেছি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এটা এইভাবে দেখা যেতে পারে, ধরো এ ম্যাট্রিক্স হচ্ছে 2 1 3 5, তো এটা এ ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস জিরো কী হবে? এ প্লাস জিরো কী হবে? তাহলে এখানে এ ম্যাট্রিক্স যেটা আছে 2 1 3 5 প্লাস জিরো ম্যাট্রিক্স, তাহলে অর্ডারটাও আমরা সেম নিতে হবে, কারণ অর্ডারটা সেম করতে হবে, কারণ এ ম্যাট্রিক্সের অর্ডারটা যা থাকবে ঠিক একই অর্ডার হবে জিরো ম্যাট্রিক্সের। তাহলে 0 0 0 0, এবারে কোরেসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করব, যোগ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে হচ্ছে এ ম্যাট্রিক্স, এ প্লাস জিরো। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো পরের কনসেপ্টটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তো খুব ভালো করে বুঝবে এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে মানে ম্যাট্রিক্সের গুণফলটা আমরা কিভাবে করব, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝো তোমরা, আশা করি তোমাদের কনসেপ্টটা ভালো লাগবে এবং ক্লিয়ার হয়ে যাবে এখানে। তো সবার আগে আমি একটা কথা বলছি যে ফ্রেন্ডস, যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও ওখানে, আর বেল আইকনে ক্লিক করো যাতে তোমাদের সবার আগে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় এখানে। তো এখানে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেসটা কী বলছে, দ্য প্রোডাক্ট এ বি, মানে এখানে দুটো ম্যাট্রিক্স আমরা ধরছি এ আর বি, তাহলে এই এ আর বি দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট বলতে গুণফলটা অফ টু ম্যাট্রিসেস এ অ্যান্ড বি এক্সিস্ট, মানে কখন এক্সিস্ট করবে, ইফ দ্য নাম্বার অফ কলামস ইন এ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ রোজ ইন বি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের যদি কলামের সাথে বি ম্যাট্রিক্সের রোজ সমান থাকে, মানে যদি এ ম্যাট্রিক্সের 3টে যদি কলাম থাকে তাহলে বি ম্যাট্রিক্সের 3টে রো থাকবে, যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তখনই আমরা কিন্তু দুটো ম্যাট্রিক্সের গুণফল বা প্রোডাক্ট ডিটারমাইন করতে পারবো ওখানে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যদি দুটো ম্যাট্রিক্সের গুণফল বার করতে দেয় সবার আগে আমাকে দেখতে হবে যে সেই ম্যাট্রিক্সের ক্রমটা কী আকারে আছে, 1 নম্বর। এবার দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের যত কটা কলাম আছে ঠিক তত কটা রো দ্বিতীয় ম্যাট্রিক্সে আছে কি না, যদি থাকে তবেই কিন্তু আমরা দুটো ম্যাট্রিক্সের গুণফল বার করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। তার মানে আমি বলতে চাইছি, একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাই, ধরো এখানে এ একটা ম্যাট্রিক্স আমি নিয়েছি, এ ম্যাট্রিক্স একটা হচ্ছে 2 4 5 6, এ একটা ম্যাট্রিক্স, আর আরেকটা ম্যাট্রিক্স আমরা নিয়েছি হচ্ছে বি, ঠিক আছে? তাহলে প্রথমত এটা দেখতে হবে যে এই ম্যাট্রিক্সটা কত ক্রমের হবে, 2/2 ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এখন এবারে আমরা দেখছি আরেকটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি হচ্ছে যে, তাহলে এটা হচ্ছে রো আর এটা হচ্ছে আমরা কিনি কলাম, ঠিক আছে?
অর্থাৎ এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস ইজ ইকালস টু বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ। তাহলে এখানে আমি লিখতেই পারি 4 - 6 - 3 7। তাহলে এটা কত আছে? এটাও কিন্তু 2/2 আছে এখানে, তাই না? 2/2 আছে। তাহলে এখানে একটা হার্ডলি তাহলে দেখা যাচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজটা কিন্তু সেম আছে। যদি সেম থাকে তবেই কিন্তু আমরা এর গুণফলটা বার করতে পারবো কোণে। তাহলে এ বি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2 4 5 6, ঠিক আছে, ইন্টু 4 - 6 - 3 7, ঠিক আছে। তবেই আমরা কিন্তু গুণফলটা বার করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা গুণফলটা বার করতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের যত কটা কলাম থাকবে ঠিক তত কটাই রো আমাকে দেখতে হবে বি ম্যাট্রিক্সে আছে নাকি। এটা কিন্তু গোলালে চলবে না, প্রথম ম্যাট্রিক্সের রো নয়, প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামসের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজটা ইকুয়ালে আছে কি না সেটা আমাকে আগে দেখতে হবে, তবেই আমরা কিন্তু গুণফলটা ডিটারমাইন করতে পারবো ওখানে। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করার প্রথম শর্ত। এবার দ্বিতীয় ক্ষেত্রে গুণফলটা আমরা কীভাবে ধরে নেও যে গুণফলটা আমরা ডিটারমাইন করতে পারবো, তাহলে গুণফলটা আমরা কী করে করব? এটা একটা সবথেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কীভাবে করব? তো এবারে আমরা গুণফলটা কীভাবে ডিটারমাইন করব? তো প্রথমে আমরা বুঝে গেলাম যে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। কেন? কারণ এটার ক্রমটা কত আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের গুণফলটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এটা ক্রমটা কি আছে? 2/3, অর্থাৎ দুটোরও 3টে কলাম আছে, একটা দুটোরও 3টে কলাম, 1 2 3, ওকে। আর বি ম্যাট্রিক্সটা যেটা নিয়েছি আমরা, সেখানে দেখতে পাচ্ছি আমরা ক্রমটা হচ্ছে এখানে 3/2, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ তাহলে ইকুয়াল আছে, তাই আমরা এ আর বি ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। এবারে গুণটা কিভাবে করব? তো এখানে আমরা এ ইন্টু বি লিখলাম। তো মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, এখানে নিয়মটা হচ্ছে, লিখে নিই আগে 4 2 - 1 3 -7 1 হলো, ইন্টু 2 3 -3 0 -1 5 গেল এটা। তো এখন গুণফলটা কি করে করব? মাথায় রাখতে হবে এই ফার্স্ট রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে কলাম ওয়ানের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করব, ঠিক আছে। আমি কি বলছি? ফার্স্ট রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে আমরা কলাম ওয়ানের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করব। তাহলে 4 ইন্টু 2, ঠিক আছে, প্লাস লিখব 2 ইন্টু, এটা খুব ইম্পর্টেন্ট, খুব গোলায়, তাই একটু ভালো করে তোমরা বুঝবে, ইন্টু -3 প্লাস -1 ইন্টু -1, ঠিক আছে। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের কি লিখলাম, কি বললাম আমি, যে ফার্স্ট রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে কলাম ওয়ানের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করব, যে সংখ্যাটা আমরা পাবো সেটা হবে আমাদের এবি ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট। ঠিক একইভাবে আমরা ফার্স্ট রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে কলাম 2কে গুণ করব। তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি একটু। তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 12, প্লাস 2কে 0 দিয়ে গুণ করলে কত হয়? 0, প্লাস -1কে 5 দিয়ে গুণ করলে কত হয়? -5, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। ঠিক একইভাবে সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে আমরা কলাম ওয়ানের গুণ করব, একটা এলিমেন্ট পাবো। আবার সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে আমরা কলাম 2কে গুণ করব, দুটো এলিমেন্ট পাবো। তাহলে আলটিমেটলি আমরা এখানে 4টে এলিমেন্ট পাচ্ছি, 1 2 3 4টে, ঠিক আছে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করার নিয়মটা, মানে বেসিক কনসেপ্টটা, ঠিক আছে। তো প্রথমে আমাদের যাচাই করতে হবে যে দুটো ম্যাট্রিক্সের ক্রমটাকে কত আছে। এবারে তার উপর ভিত্তি করে আমরা দেখব যে প্রথম ম্যাট্রিক্সের কতগুলো কলাম আছে, যতগুলো কলাম আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের ঠিক ততগুলো রো আছে কিনা। আমি বারবার করে বলছি, আগে প্রথম ম্যাট্রিক্সের কলাম দেখতে হবে, তারপর দ্বিতীয় ম্যাট্রিক্সের আমাকে রো দেখতে হবে। যদি সংখ্যাটা সেম থাকে তবেই আমরা দুটো ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে পারবো। গুণফলটা কী হবে? যে আমি আবার বলছি, এ ম্যাট্রিক্সের
রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে বি ম্যাট্রিক্সের কলামের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে আমরা ফার্স্ট এলিমেন্ট পাবো, আর মাঝখানে যোগ চিহ্ন হবে গুণফলের মাঝখানে। আবার এ ম্যাট্রিক্সের রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে দ্বিতীয় কলামের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে আমরা প্রত্যেকটা মানে সেকেন্ড এলিমেন্ট পাবো। ঠিক একইভাবে সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে ফার্স্ট কলামের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে আমরা এলিমেন্ট পাবো। আবার সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে সেকেন্ড কলামের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে আমরা আরেকটা এলিমেন্ট পাবো ওখানে। তো এইভাবে আমরা দুটো ম্যাট্রিক্সের গুণফল ডিটারমাইন করতে পারি ওখানে। ওকে, তো এবার আমরা চলে আসি যে প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। তো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেরও কিছু প্রপার্টিজ আছে, যেমন আমরা অ্যাডিশনের দেখেছিলাম। এখানে কি আছে যে ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল সিদ্ধ করে না। অর্থাৎ দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয়ই সংজ্ঞাত হলে সাধারণভাবে এ বি ইজিক্যালস টু বি এ হয় না। ঠিক আছে, অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের গুণফল যেটা পাচ্ছি বি এ ম্যাট্রিক্সের গুণফলটা কিন্তু সেটা আসে না। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি এটা কমিউটেটিভ লটাকে ফুলফিল করে না। সেকেন্ড ইয়েটা হচ্ছে কি যে দ্য মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস ইজ অ্যাসোসিয়েটিভ বা সংযোগ নিয়ম, দ্যাট ইজ ইফ এ অ্যান্ড ই বি অ্যান্ড সি আর থ্রি ম্যাট্রিসেস দেন এ বি ব্র্যাকেট সি ইজ ইকালস টু এ ব্র্যাকেট বি ইন্টু সি প্রোভাইডেড দ্য প্রোডাক্টস ইনভলভ দ্য আর ডিফাইন্ড। অর্থাৎ এখানে তাহলে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স কি অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম মেনে চলে। ঠিক আছে, তো এখানে একটা মানে ইয়ে দেখিয়ে দিচ্ছি যে এ ইন্টু বি ব্র্যাকেট ডট সি ইজ ইকালস টু এ ব্র্যাকেট বি ইন্টু সি। ঠিক আছে, 3 নম্বর প্রপার্টিটা কি আছে যে ম্যাট্রিক্স গুণ প্রক্রিয়া বন্টন নিয়ম সিদ্ধ করে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। অর্থাৎ এ ব্র্যাকেট বি প্লাস সি হলে আমরা এই বাইরের এ দিয়ে বি ম্যাট্রিক্সকেও গুণ করতে পারবো, আবার এ বাইরের এ দিয়ে আমরা সি ম্যাট্রিক্সকেও গুণ করতে পারবো। তো এক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। ঠিক আছে, এগুলো কিন্তু ফ্রেন্ডস তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই কনসেপ্টগুলো কিন্তু খুবই কাজে লাগবে যদি তোমরা খুব ভালো করে বোঝো। মানে এই ভিডিওটা তোমরা খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে ফলো করো, খুব সিরিয়াস ওয়েতে, অ্যাটেন্টিভ ওয়েতে। তারপর তোমরা বইটা একটু পড়ো, দেখবে তোমাদের ম্যাট্রিক্সের কোনো কনসেপ্টই মানে ক্লিয়ার, মানে ব্যাপারটা আর আর মানে ইয়ে থাকবে না ওখানে, তোমাদের মানে পুরো স্পষ্ট হয়ে যাবে ওখানে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ওখানে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখো, দেখে জিনিসটা বুঝে তারপর বইটা ফলো করো। দেখো তোমাদের ম্যাট্রিক্সের কোনো কনসেপ্টই আর আটকাবে না বা আবছা থাকবে না কোনো জিনিসটা। ঠিক আছে, তারপরে কি আছে যে ইফ এ ইজ অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স অ্যান্ড 0 ইজ দ্য জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার এন ইন্টু এম দেন এ ডট জিরো ইজ ইকালস টু 0 ডট এ ইজ ইকালস টু 0। অর্থাৎ আমরা একটা যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা জিরো ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে তার রেজাল্টটা সবসময় জিরো ম্যাট্রিক্সই হয় ওখানে, তাই এখানে লিখিয়ে দিয়েছি। ওকে, তারপরে কি বলছে ইফ এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন অ্যান্ড আই ইজ দ্য ইউনিট ম্যাট্রিক্স অফ দ্য সেম অর্ডার দেন এ ডট আই ইজ ইকালস টু আই ডট এ ইজ ইকালস টু এ। অর্থাৎ আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে কিন্তু আমরা আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাই, যেখানে আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এইগুলো হলো ফ্রেন্ডস আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু বিশেষ প্রপার্টিজ। ওকে, তো এবার আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে প্রপার্টিজ অফ ট্রান্সপোজিশন অফ ম্যাট্রিসেস, অর্থাৎ পরিবর্তন ম্যাট্রিক্সের কিছু বিশেষ প্রপার্টিস আছে, তো সেটা আমরা দেখব। যদি এখানে প্রথম প্রপার্টিটা কি আছে, এ ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স এ টি হলে এ টি তার আবার পরিবর্তন হচ্ছে সেই আমরা আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাই ওখানে। মানে আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, সাপোজ ধরো হচ্ছে 2 4 5 6, তাহলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে এ টি, তাহলে আমরা বলেছিলাম রোটা কলাম হয়ে যাবে, তাহলে 2 4 5 6, তাহলে এটা হচ্ছে এটি হলো। এবারে এ টি এর আবার টি যদি করি ট্রান্সপোজ করি তাহলে তো আমরা সেই আগের ম্যাট্রিক্সটাই তো ফিরে পাবো 2 5 4 6, তাহলে আমরা এ তো ফিরে পাচ্ছি ইজিকালস টু এ, কারণ এটাই তো ছিল আমাদের এইটা। তাই এখানে বলেছে যে এ টি ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে ইজিকালস টু এ হবে। ওকে,
অর্থাৎ পুনরায় আমরা আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাই। দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল এর পরিবর্ত তাদের পরিবর্ত দুটির যোগফল বা বিয়োগফলের সমান হবে, অর্থাৎ এ প্লাস বি অফ ট্রান্সপোজ ইজ ইকালস টু ব্র্যাকেট ওপেন হলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগফলের পরিবর্ত সেটা কি হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের পরিবর্তের যোগফলের সমান হবে, তাই তো? মানে আমরা দুটো ম্যাট্রিক্স নেব, সেই দুটো ম্যাট্রিক্সের যোগফল ডিটারমাইন করব, যোগফল ডিটারমাইন করে সেই যোগফলের পরিবর্তনটা আমরা বার করলে যেটা পাবো ঠিক সেটাই হবে আমাদের এ ম্যাট্রিক্সের পরিবর্ত করে এবং বি ম্যাট্রিক্সের পরিবর্ত করে যে যোগফলটা পাবো সেটার সাথে সমান হবে। ঠিক একইভাবে বিয়োগফলটার ক্ষেত্রেও তাই হবে ওখানে। ক্লিয়ার? এটা গেল প্রপার্টিস অফ ট্রান্সপোজিশন অফ ম্যাট্রিসেস, অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্সের কিছু বিশেষ প্রপার্টিস। তো এবার এখানে দুটো থিওরাম আমাকে বা উপপাদ্য আমাকে জানতে হবে, খুব ইম্পর্ট্যান্ট এই দুটো থিওরাম, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এখানে। তো যদি তোমরা দুটো থিওরাম ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাদের কোনো অঙ্কই আটকাবে না, অর্থাৎ 5 মার্কস বা 4 মার্কসের কিন্তু একটা অঙ্কই থিওরাম থেকে তুলতে পারে এখানে। তো কনসেপ্টটা তোমরা ভালো করে ক্লিয়ার করো। বলছে ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ উইথ রিয়েল নাম্বার এন্ট্রিজ বা এলিমেন্টস এ প্লাস এটি ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ মাইনাস এটি ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে মাথায় রাখতে হবে এ একটা ম্যাট্রিক্স আমরা নিয়েছি, তার যদি এলিমেন্ট আমরা ধরি এ আই জে, তো এর সাথে যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বার করি এবং যোগফল করি তাহলে এর যোগফলটা হবে হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এর বিয়োগফলটা হবে হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার হচ্ছে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ মানে থিওরাম ওয়ানে কি বলছে যে এ প্লাস এটি অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এ ম্যাট্রিক্স থেকে যদি আমি তার পরিবর্ত ম্যাট্রিক্সটা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এইটুকুনি ক্লিয়ার। সেকেন্ড থিওরামটা কি বলছে দেখো, সেকেন্ড থিওরামটা হচ্ছে যে এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ সাম অফ সিমেট্রিক অ্যান্ড আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, লেট বি আ স্কোয়ার ম্যাট্রিক্স দেন উই ক্যান রাইট, অর্থাৎ প্রত্যেকটা ম্যাট্রিক্সকে কিন্তু আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি আকারে কিন্তু লিখতে পারি এখানে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরি এখানে এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের আমরা এখানে এটা আকারটা লিখতে পারি যে হাফ ইন্টু এ প্লাস এটি প্লাস হাফ ইন্টু এ মাইনাস এটি। তো আমরা প্রত্যেকেই জানি যে এ প্লাস এটিটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর এ মাইনাস এটিটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এখানে হাফটা যদি আমরা কমন নিই তো এটা হচ্ছে আমাদের থিওরাম 2 এর নিয়মটা। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমরা সামেশন আকারে রাখতে পারি। অর্থাৎ এখানে কিন্তু মানে থিওরাম 2 এর আন্ডারে কিন্তু আমরা এ প্লাস এটিকে কিন্তু সিমেট্রিক বলবো না, সিমেট্রিক তখনই বলবো মানে এ প্লাস এটি যেটা পেলাম তাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটুকুনি ক্লিয়ার। আবার এ থেকে যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বিয়োগ করে তার বিয়োগফলটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তবেই কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং এই সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টির আকারে আমরা এই ম্যাট্রিক্সকে লিখতে পারি। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের থিওরাম 2 এর কনসেপ্ট। তো আশা করি প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমাদের কোনো কনসেপ্ট নিয়ে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফোনে। থ্যাংক ইউ।